নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, 8:30, 9:30, 10:30, 1:30 এবং 2:30 বলা হয় না কেন? তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় নানা সংখ্যার মধ্যে দুটি সংখ্যা হলো 1:30 এবং 2:30। এই সময়কে 1:30 এবং 2:30 বলা হয়, কিন্তু এই সংখ্যা দুটির বেলায় সাড়ে শব্দটা ব্যবহার করা হয় না কেন? তো তা নিয়ে অনেকে কিন্তু অজানা কোশ্চেন রয়েছে। 3:30 থেকে বাকি সময় বলার সময় প্রতি ক্ষেত্রে ব্যবহার করা হয় সাড়ে শব্দ, কিন্তু আলাদা শুধু সেই দুটি ক্ষেত্র। শুধুমাত্র সময়ের ক্ষেত্রেই নয়, টাকা পয়সা গণনা বা লেনদেন বা অন্যান্য গণনার ক্ষেত্রেও একই কথা বলা হয়ে থাকে। 150 টাকা, 250 টাকা। একইভাবে 1.5 কিলো, 2.5 কিলো, 1.5 মিটার, 2.5 মিটার, 1.5 লিটার, 2.5 লিটার ইত্যাদি বলা হয়। কিন্তু সেইভাবে চিন্তা করলে দেখা যাবে এই শব্দের ব্যবহার মূলত ভারতীয়রাই করে থাকেন। আসলে ভারতে 1.5, 2.5 ও ত্রৈমাসিক গণনা পদ্ধতি চালু রয়েছে। এই শব্দগুলো ভগ্নাংশের হিসাবে বর্ণনা করে থাকে। প্রাচীন ভারতে এই শব্দগুলো ব্যবহার করে ভগ্নাংশ হিসাবে ব্যবহার করা হতো, যার চল এখনও কিন্তু রয়ে গেছে। ভগ্নাংশ হলো একটি সংখ্যা যা পূর্ণ সংখ্যার একটি অংশ বা অংশকে বর্ণনা করে। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভাগফল হলো ভগ্নাংশ। যেমন 3কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1.5, অর্থাৎ 1 এবং 1-এর অর্ধেক। তাই এখানে অর্ধেক অংশটি 1.5 বলে উচ্চারণ করা হয়েছে। ভারতের মতোই বিভিন্ন দেশে ভগ্নাংশ লেখার বিভিন্ন নিয়ম রয়েছে। বেশ কিছু পুরানো তথ্য থেকে জানা যায়, প্রাচীনকালে আমাদের দেশে 1/4 ও 1/2, 2.5 পর্যন্ত নামতা পড়তে হতো। সেই ভগ্নাংশগুলো এখনও জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত হয়। ভারতে ওজন এবং সময় ভগ্নাংশের পরিমাপ করা হয়। প্রথম থেকে ভারতের মৌলিক গণিতের যে শব্দগুলো ব্যবহার করা হয়েছিল তা আজও প্রচলিত রয়েছে অপরিবর্তিতভাবে। ভাষাবিদরা বলেন, প্রাচীন ভারতে সবথেকে বেশি প্রচলিত ছিল 1-এর অর্ধেক এবং 2-এর অর্ধেক অঙ্কের ব্যবহার। তাই তখনকার মানুষ 1.5, 2.5 শব্দের বদলে 2 শব্দ উচ্চারণ করার জন্য 1.5 এবং 2.5 শব্দের সৃষ্টি করেছিলেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থেকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।